হ্যালো বন্ধুরা, কি খবর? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি কৃষ্ণা, আমার চ্যানেল মা তুমি ভরসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখো কত সহজে আমি মাছটা কাটছি। একটা মাছ নয়, অনেকগুলোই কিন্তু মাছ আছে। সব চাকু আর ছুরির সাহায্যে মাছ। আজকালকার আধুনিক যুগে আধুনিক হ্যাঁ, আধুনিক বৌমাদের কাজ বা যেগুলো আগে ছাই ছাড়া মাছ কাটা যেত না। আগে ছাই দরকার হতো যখনই মাছ আনতো। তো এখন তো তাও বাজার থেকে মাছ টাছ কেটে আনে, কিন্তু আগে যখন মা ঠাকুমাদেরকে দেখতাম বা দিদা ওদেরকে দেখতাম, আগে উনুন থেকে ছাই বার করে নিত। ছাই বার করে নিয়ে তারপরে মাছ কাটতে বসতো। সে মাছগুলো তো একেবারে কালো কুচকুচে হয়ে যেত, কিন্তু হলে কি হবে, ধুলে আবার খুব সুন্দর। এগুলো তাও মানে ওই একটু মানে কি পিছল পিছল নাল নাল ভাব থাকে, কিন্তু ছাই দিয়ে কাটলে না মাছগুলো বড্ড পরিষ্কার হয়ে যায় আর গাটা একদম পুরো সাদা হয়ে থাকে। তা দেখো, চাকু ছুরি দিয়ে কাজ, আধুনিক যুগে আধুনিক মাছ কাটা সবাই করে, এটা দেখানোর কিছু নয়। তবে আমিও একটুখানি কিভাবে আমি মাছ কাটলাম, এতগুলো মাছ খুব সহজে খুব তাড়াতাড়ি, সেটাই তোমাদেরকে দেখালাম। এগুলো ছোট ছোট বাটা মাছ ছিল আর পোনা মাছ ছিল। তবে বন্ধুরা, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। কিছু কথা শেয়ার না করলেই নয়। তবে ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে। বড় তো হয়েই যাবে, কেননা কিছু কথা তোমাদের সাথে বলার আছে। তা যাই হোক, বেশি কথা না গিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলি। এই যে দেখছো, মানে সবাইকেই তোমরা সাপোর্ট করছো। তোমরা বলে না, আমরাও অনেকের ভিডিও দেখি, অনেকে সাপোর্ট করি, তারপরেই আমাদেরকে সবাই মানে দেখে দেখে বলাটা ভুল। কন্টেন্টটাও ওরকম বানাতে হবে, তারপর ভিডিওটাকে সেইভাবে সাজাতে হবে যাতে সবার ভালো লাগে। তা যদি একটু ভালোবাসা আমাকেও দাও বন্ধুরা। আমি তো নতুন, তাহলে আমিও ভিডিওটা একটুখানি মানে এখানে কাজ, যেমন এখানে যে কাজ করে সবাই, সেরকম আমারও কাজ করতে একটু ভালো লাগবে। কেননা এই যে ভিডিও ছাড়ছি, খুব ভিউজ আসছে না। অসুবিধা হলে বন্ধুরা দেখে নিতে পারো। তোমরা যেরকম ভিডিও বলবে আমি কিন্তু সেরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও। কিন্তু আর কিছুদিন পরেই আমি একটা খুব ভালো ভিডিও আনবো। তোমাদের মানে ঘরে বসে যেসব গৃহবধূরা থাকো, বা ঘরে বসে গৃহবধূরা কেন, যদি কেউ কোনো ঘরে পুরুষ মানুষও কাজ করতে চায়, সেও পারবে। একটা ভালো, আমি ঘরে একটা হাতের কাজ করি, সেটা তোমাদেরকে সবাইকে আমি দেখাতে চাই। তা দেখো, এই যে মাছগুলো সব কাটা হয়ে গেল। দেখো, ছুরি কাঁচি দিয়েই কেটেছি, কেউ বলবে না, মনে করবো সবাই বটি দিয়েই কাটা। তাই দেখো, আঙ্গুল হাতটায় সেদিন ছ্যাঁকা লেগে গেছিলো, বারবার ওটাই দেখাচ্ছি, কেননা ওটাই চোখে পড়ছে। আমাদের আর কি, একা ঘরে একা সমস্ত কিছু একা হাতে সবকিছু করতে হয়। একটু ছ্যাঁকা পোড়া না লাগলে সেটা তো হয় না, একটু ছ্যাঁকা পোড়া লাগতেই হয়। তাই দেখো, মাছগুলো কাটা হয়ে গেল, নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলোকে আমি ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তরকারি করে নেবো। সেদিন কি দিয়ে তরকারি করেছিলাম আমার খেয়াল নেই, এটা অনেকদিন আগে ভিডিও তুলে রেখেছিলাম, শুধু ভিডিওটাকে মানে এডিট করা হয়নি বলে আমি ছাড়তে পারিনি। মানুষের সবার জীবনেই ব্যস্ততা আছে, তার মধ্যেও কাজ করতে হবে, সবকিছুই করতে হবে। চেষ্টা মানুষকে সবসময় রাখতে হবে, চেষ্টা থাকলে সবকিছু হবে। আর আমি মনে করি জীবনে নিজেকে দাঁড়ানোটা সব থেকে প্রয়োজন। কারোর ওপরে নির্ভর করে বা কারোর ওপরে মানে কি বলবো, ভরসা করে চলাটা একদম ঠিক না। যতটা পারবে নিজে কাজ করো, নিজে ইচ্ছা রাখো, সব হবে। এরা কতটা ডিমে নিয়ে এসেছিল, মাছের ডিম, তাই মাছের ডিমগুলোরই বড়া করব। কি দিয়ে বড়া করব দেখে নাও। এই মাছের ডিমগুলো, অনেকটা মাছের ডিম ছিল, আর মাছের ডিমগুলো একদম টাটকা, দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা মাছের ডিম আছে, একদম মাছের টাটকা। আমার বড় আবার মাছের ডিমের বড়া করে, সেই ডিমের মতন ডিমের ঝোল যেমন করে, ডুমু ডুমু করে আলু কেটে মাছের ডিম ভেজে ওই রকম খেতে ভালোবাসে। তো অনেকটা ডিম বলে না, দেখো এতটা পেঁয়াজ নিয়েছি আর আদা নিয়েছি আর কটা রসুন নিয়েছি। এইগুলো
মিক্সিতে পেস্ট করব, না পেঁয়াজগুলো কুচিয়ে দেবো আর ওগুলো মিক্সিতে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে ওই ডিমটাকে মাখাবো। মাখিয়ে এই যে দেখো, দেখেছো মাখানো হয়ে গেছে এতটা ডিম। এই ডিমটাকে মাখিয়ে এবার এই যে তেলের মধ্যে ভাজবো। ভেজে কিছুটা ডিম তুলে রেখেছিলাম আর কিছুটা ডিম ওই ডুমো ডুমো করে আলু কেটে তার মধ্যে তরকারিটা করেছি। তবে যে কথাটা আমি তোমাকে বলছিলাম, আজকালকার দিনে ছেলেরাও যেমন দাঁড়াচ্ছে বা কাজকর্ম করছে, মেয়েদেরও খুব দরকার কাজকর্ম করা নিজের আত্মসম্মানের জন্য। কেননা আমিও তো একটা মেয়ে, আমিও জানি যে কাজ করাটা জীবনে কতটা প্রয়োজন। নিজের হাতে কাউকে কিছু দেওয়া, নিজে কাজ করা। তা আমি বলছি না যে বাইরে গিয়ে কাজ করো, ঘরে বসেও অনেক ধরনের কাজ আছে। তবে আমিও ঘরে বসে এক ধরনের কাজ করি। তোমরা যদি সেটা আগ্রহ থাকো দেখার জন্য, তাহলে প্লিজ কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, চন্দননগরের যদি আশেপাশে আপ টু হাওড়া টু চুচড়ো বা ব্যান্ডেল এর মধ্যে যদি কেউ থেকে থাকো, যদি কাজের জন্য তোমাদের যোগাযোগ করো, চেষ্টা যদি থাকে, যোগাযোগ আমার সাথে করতে পারো। অবশ্যই তোমরা মানে কি বলবো, তোমাদেরকে আমি সাহায্য করার জন্য একদম প্রস্তুত। কেননা আজকালকার দিনে একে অপরের উপরে নির্ভর করার থেকে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার, বিশেষ করে মেয়েদের। যতই বলুক না কেন আজকালকার দিনে মেয়েরা অ্যাডভান্স, মেয়েদেরকে সবাই, মেয়েরা কাউকে তোয়াক্কা করে না। কিন্তু হ্যাঁ, সব মেয়েরা সমান নয়। আমি বলি, আস্তে আস্তে যখন একটা চ্যানেল আমি খুলেছি, যখন আমি নিজেকে কিছুটা তোমাদের সবার সামনে উপস্থাপন করেছি, আস্তে আস্তে আমার অনেক কথাই তোমাদেরকে জানাবো, তোমাদেরও অনেক কথা আমাকে কমেন্টের মাধ্যমে বলবে। অতএব বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ভিডিওটা এই ডিম ভাজা দিয়েই শেষ করব। প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, বেশি কিছু বলবো না, মানে বলার তো অনেক দিন আছে, এখনই বলে দিলে তো সব শেষ হয়ে গেল। সবে তো পথ চলা শুরু। অনেক ইমোশন, এইসব কথা বলে মানুষ অনেক ইমোশনাল হয়ে যায়। আমার একটু মনটা কেমন যেন হয়ে গেল। যাই হোক, কিছু বলার নেই। দেখো আলু কেটে নিয়েছি, মশলাগুলো করে নিয়েছি। ওই যেমন মশলাটা বললাম, পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজটাকে তো ভেজে নিলাম। ডিম যেমনি কষিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম ডিম কষিয়ে, মানে মুরগির ডিম যেমনি আমরা ডিম কষিয়ে খাই, তো এইরকমই ওরকম পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো। আমার তাড়াহুড়ো লেগে গেছিলো আর গরম জল আমি আর দিতে পারিনি, ঠান্ডা জলে কল থেকে নিয়ে দিয়ে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর মশলাটাকে কষানো হয়ে গেছে। তবে আমি তো প্রথম, এখন খুব বেশি দিন হয়নি এই মানে এখানে কাজ করা, আমার এখন একটু বাদো বাদো লাগে, কথাবার্তাও ঠিক মতন বলতে পারি কিনা তোমরাও একটু বলে দিও। আর একটাই কথা, প্লিজ তোমরা পাশে থেকো। পাশে না থাকলে এই জার্নিটা আমার মনে হয় বেশি দিন থাকবে না। তোমরা একটু পাশে থেকো, পাশে থাকলেই আমি একটু আমার সাহসও থাকবে আর কাজ করার উৎসাহ তোমাদের দ্বারাই যোগাবে। আর তো এখানে যদি মানে ভিডিওতে ভিউ না আসে, ভিডিওতে যদি তোমরা সবাই না দেখো, তাহলে আর কি করে হবে বলো। তা যাই হোক, খুবই বিনীত নিবেদন। এ দেখো মানে ঝোলটা একটু ফুটতো, ঝোলটা ফোটার পরে আমি ভাবছিলাম দেবো, কিন্তু জল চলে যাবে, তাড়াহুড়ো করে বাসন টাসন ধুতে হবে বলে না, জলটা ফোটার সময় দিইনি, ওর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে দেবো। তো এই বলে আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, সবার মনের আশা পূরণ হোক। টাটা, বাই বাই, চলো।